বিয়ের প্রথম রাতে কোনো মেয়ের যদি ব্লিডিং হয় তাহলে জোরে চিৎকার করে বলে আমার বউয়ের ভার্জিনিটিকে ওপেন করেছি, যেন মনে হয় সে কোনো একটা বড় যুদ্ধকে জয় করেছে। তো আজকে তোমাদের এই ভিডিওতে বলবো অ্যাকচুয়াল মেয়েদের ভার্জিনিটি কিভাবে ওপেন করা হয়। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার সাথে থাকবে, ভিডিওটা ফুল দেখবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তোমাদেরকে আজকে বলবো আমি মেয়েদের ভার্জিনিটি কিভাবে, মেয়েরা যে ভার্জিন সেটা তোমরা কিভাবে জানবে, এটার কারণ কি, জানার কি উপায় আছে। আমাকে অনেকে কমেন্ট বক্সে জানিয়েছে আমরা কিভাবে জানবো, তো সেটা নিয়ে আজকে তোমাদেরকে বলবো। মেয়েদের ভিতে হিউম্যান নামে একটা মাংসপিণ্ড থাকে পাতলা। এই হিউম্যান হলো ফিমেলের যোনির উপরে একটা পাতলা মাংসপিণ্ড। যারা বেশি সায়েন্স জানেই না বা যাদের এর সম্বন্ধে এত নলেজ নেই, তারা ভাবে ওই মাংসর যে পাতলা চামড়াটা আছে ওটা ছিঁড়ে গেলেই মানে সে আগে ভার্জিন ছিল, আর ওটা ছিঁড়ে যদি ব্লিডিং না হয় মানে সে ভার্জিন ছিল না। ওই যে হিমেনটা ওটা ওপেন কি করে হয়, ওটা ছিঁড়ে কি করে যায়, এটার অনেক রিজন আছে। যে মেয়েরা হর্স রাইডিং করছে ওটা একটা পাতলা মাংসপিণ্ড, ওটা কিছুও কারণে ছিঁড়ে যেতে পারে। অনেক সময় মেয়েরা ফিঙ্গারিং করে, মাস্টারবেট করে, তার জন্য ছিঁড়ে যেতে পারে। আবার অনেক সময় তারা হর্স রাইডিং করছে, সাইকেলিং করছে, সুইমিং করছে, ডান্সিং করছে, সেটাতেও ছিঁড়ে যেতে পারে। আবার অনেক মেয়েদের এত মোটা থাকে ওটা তাদের কোনোদিনই ছেড়ে না, প্রথম রাতে তো ছেড়েই না, তাদের শেষ জীবন অব্দিও কোনোদিন ছেড়ে না, এমনও কোনো মেয়ে আছে। সুতরাং তুমি কখনো ওর ব্লিডিং এর উপরে নির্ভর করে জানতে পারো না যে সেই মেয়েটা ভার্জিন ছিল কি ছিল না। অনেকের ধারণা মেনস্ট্রুয়াল কাপ যে ইউজ করে সেটা ইউজ করলেও সেটা ছিঁড়ে যায় বা ভার্জিনটা টুটে যায়, বাট না, সেটাতে কোনো ক্ষতি করে না। মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে একটা ছোট মতন একটা কাপ যেটা তোমার ক্যানেলের মধ্যে আটকাতে হয়, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সুতরাং এর জন্য কোনোভাবে তার ভার্জিনিটিটা নষ্ট হয় না। তাহলে তোমরা জানবে কি করে যে ওই মেয়েটা ভার্জিন কি না? সেটা জানার জন্য যদি মেয়েটা তোমাকে নিজে থেকে এসে বলে যে আমি এরকম রিলেশনে ছিলাম, তাহলে তুমি জানতে পারবে, না হলে তুমি কোনোভাবেই জানতে পারবে না। আর হচ্ছে গিয়ে যদি সেই মেয়েটা আগে কখনো প্রেগনেন্ট হয়ে থাকে তাহলেও তুমি জানতে পারবে যে সে ভার্জিন ছিল, বাট সে যদি নিজে থেকে এসে না বলে তাহলে তুমি কখনোই জানতে পারবে না। আর এখন জানো চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে, এখন মেয়েরা অপারেট করে ওটাকে জোড়া লাগিয়ে নিয়ে আসে। কেন? এই নিয়ে সংসারে অশান্তি হচ্ছে, প্রথম রাতে ব্লিডিং হলো না, তো ছেলেটা ভাবলো আমার বউ আগে কারোর সাথে রিলেশনে গেছে, আমি এর সাথে সংসার করব না, মানে এর ভার্জিনিটিটা নষ্ট ছিল, মানে আমি ফ্রেশ বউ পাইনি, সেজন্য আমি এর সাথে সংসার করব না। তাই মেয়েরা ভয়ে আগের থেকে জোড়া লাগিয়ে নিয়ে চলে আসে যাতে তাদের সংসারটা ভালো থাকে। তো সুতরাং কোনো মেয়ে যদি নিজে থেকে এসে না বলে তোমরা কোনো দিনই জানতে পারবে না সে ভার্জিন না। তোমাদের সেটা জানতে গেলে মেয়েটা নিজের থেকে বলতে হবে। তো এই ভুল ধারণাটা তোমাদের মাথা থেকে বের করে দাও যে মেয়েদের ব্লিডিং হলেই তারা ভার্জিন, ব্লিডিং না হলে তারা ভার্জিন না। এইসব মাথা থেকে বের করে যেই মেয়েটা তোমাকে ভালোবেসে তোমার সংসারে আছে, যেই মেয়েটা ভালোবেসে তোমার সংসারটাকে ভালোভাবে রাখছে, তোমাকে তো ভালোবাসেই তোমার কাছে আছে, ভালোবাসাটা দেখো আর তোমাদের লাইফটাকে সুন্দরভাবে এনজয় করো। মেয়ে আগে কি ছিল, আগে ভার্জিন ছিল কি না, সেটা দিয়ে কোনো দরকার নেই। অনেক মেয়েদের অনেক দিন পর্যন্ত ওটা ছেড়ে না, সুতরাং সেটা জেনে তোমাদের কোনোই লাভ নেই। শুধু ব্লিডিং এর উপর নির্ভর করে তোমরা একটা মেয়ের মানে ভার্জিনিটিকে নষ্ট করতে পারো না। আমাকে একজনে কমেন্ট করেছে যে আমি নতুন বিয়ে করতে চলেছি, তাহলে আমি কি করে জানবো আমার বউ ভার্জিন কিনা। আশা করি তোমার এই কমেন্টের রিপ্লাইটা তুমি পেয়ে গেছো। আজকের ভিডিওটা যদি তোমাদেরকে কোনো হেল্পফুল মনে হয় তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম রিলেটেড তোমরা যদি আরো ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি টাইপের ভিডিও চাইছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর আমাকে মেলও করতে পারো।